92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। আজকে চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার। তার চিঠি পড়ে শোনাই আপনাদের। আজ শ্রী শ্রী মা শারদা দেবীর তিরোধান দিবস। মাকে জানাই বিনম্র সশ্রদ্ধ প্রণাম। সকালে শরণাগত অনুষ্ঠানে আপনার সুললিত কণ্ঠে শুনলাম শ্রী শ্রী মায়ের কথা। জানলাম শ্রী শ্রী ঠাকুর মাকে বলতেন সরস্বতী, আর স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। শ্রী শ্রী মায়ের বাণী থেকে জেনেছি আমি সতেরো মা, অসতেরো মা। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শরণাগত অনুষ্ঠানের শ্রোতাদের সাথে ভাগ করে নিতেই এই চিঠি। বহরমপুর থেকে ট্রেনে চেপেছি, লালগোলা যাব। ভিড় কাটিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালাম এক ফকির বাবার পাশে। তিনি লালবাগে নামবেন, তাই নামবার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে ওর জায়গায় বসতে বলায় আমি বলি, ঠিক আছে, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, দাঁড়াবেন কেন? আপনি নামার পরে আমি বসবো। আমি ফোনে কথা বলছিলাম, খেয়াল করিনি ওর পাশের আসনের ভদ্রলোক কাশিম বাজারে নামবার জন্য দাঁড়াতেই ফকির বাবা পাশের জায়গায় বসে আমাকে নিজের জায়গায় বসালেন। কথা বলে ফোনটা নিজের পকেটে রাখতে যাব, তখন ফকির বাবা বললেন, ফোনে মায়ের ছবি রেখেছেন, খুব ভালো। মাকে সবসময় কাছে রাখবেন, মা সর্বদা ভালো রাখবে। বলতে বলতে ওর পকেটের কাগজের মধ্যে থেকে একটা আবছা ছবি দেখিয়ে বললেন, আমার মাও আপনার মায়ের মতো দেখতে, তাই না? অবাক দৃষ্টিতে ছবিটা দেখছিলাম, মায়ের সাথে মিল খুঁজছিলাম। তারপর চিনতে পারলাম ছবিটা শ্রী শ্রী মায়ের। ওকে বললাম, ইনি আপনার মা? উত্তরে বললেন, জন্মের সময় মা মারা যান। লোকমুখে শুনেছি বাবা মায়ের সাথেই আমাকে কবর দেবে শুনে নানি আমাকে হেতিমখানায় রেখে আসেন। আমি তখন ছোট। মেলাতে বাচ্চারা মায়েদের কাছে বায়না করছে, হাসছে, খেলছে, তাই দেখে চিৎকার করে কাঁদি। আমার সব কথা শুনে একজন মহিলাকে আমাকে মেলা ঘোরানো, খেলনা, খাবার কিনে দেন, আর এই ছবিটা হাতে দিয়ে বলেন, ইনি তোমার মা, সাথে রাখবে, তোমার ভালো হবে। সেই থেকে মায়ের ছবিটা ওর সাথে আছে। নমস্কার আনতে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। চমৎকার একটি কাহিনী, একটি আলেখ্য শোনালেন সন্তোষবাবু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।